আমার খবর। এ যেন এক টুকরো শান্তিনিকেতন উঠে এলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে। কয়েকদিনের ইহাট এবার নতুন রূপে ধরা দিল। দেদার বিকিকিনি, স্থানীয় হস্তশিল্প প্রদর্শনী, সঙ্গে আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা, সব মিলিয়ে এক অন্যরকম উৎসবের আবহ। দূর দূরান্ত থেকে মানুষ হাজির হন সুন্দর পরিবেশ উপভোগ করতে এবং স্থানীয় হস্তশিল্পীদের হাতে বানানো সামগ্রী কিনতে। পড়াশোনার ব্যস্ততার মাঝেই কলেজের ছাত্রছাত্রীদের জন্য এটি হয়ে উঠেছে দারুণ এক রিফ্রেশমেন্ট জোন, যা তারা आनंद संगे स्वागत जानिয়েছেন। अर्चना राय, हम सिक्किम से। हाँ, हम इधर इंटर्न करने आए हैं लैब टेक्नीशियन पे। हमको बहुत अच्छा लग रहा है, इधर का ट्रेडिशनल हमने देखने पाया इधर आकर, और अच्छा है। हाँ, हम पहली बार ये सब देख रहे हैं, इधर का हाट वगैरह। তো খুবই ভালো লাগছে। মানে আমি যতক্ষণ আছি প্রত্যেকদিন বিকেল বেলা একবার বা ক্লাসের পরে একবার করে আমি এসে দেখে যাচ্ছি এবং জিনিসপত্র কিনছি। আমার নাম মৌত্রিস্মিতা রয়, আমি ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট, শান্তিনিকেতন মেডিকেল কলেজে। এই যে হাট এতদিন ধরে কতদিন ধরে আসা হয়? আমি ফার্স্ট ব্যাচ এখানকার 2021। তো বিগত আজকে 4 বছর ধরে আমি কলেজে আছি। 4 বছরে হয়তো প্রথম বছরে আমি 1-2 বার শান্তিনিকেতন গিয়েছিলাম সোনাঝুরি হাটে। হাটটা এত সুন্দর, যে কেউই বাইরে থেকে এলে তার তো পছন্দ হবেই। এত জিনিসপত্র, এত নতুন আদলে, এত শিল্পকে ওরা জিনিসপত্র করে দেখাচ্ছে, শিল্পী এত এলিভেটেড হচ্ছে। তো এখানে আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর বিগত এই 3 বছর ধরে কাজের চাপে, পড়াশোনার চাপে আমরা একদমই সোনাঝুরি যাওয়া ভুলেই গিয়েছি বলতে গেলে। তো এই যে ই হাট হওয়ার দরুন আমরা যে কি উপকৃত হয়েছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। মানে আমাদের এই বিজি পড়াশোনার শিডিউল থেকে আমরা 2-3 পা হেঁটে এখানে এসে একবার করে অন্তত বাজারটা দেখে 2-3 জিনিস কিনে নিয়ে যেতে পারছি। হ্যাঁ, একটা সন্ধ্যাবেলা থেকে রিফ্রেশমেন্ট হয়ে যাচ্ছে। আমরা তো আর বেরাতে পারছি না, আমাদের সামনে পরীক্ষা। তো সেই ধরুন আমাদের এই হাটটা দেখে একটা রিফ্রেশমেন্ট হয়ে যাচ্ছে, মনটা খুশি হয়ে যাচ্ছে। পাঁচশোয়া গ্রাম থেকে আসা কয়েকজন খুদে ব্যবসায়ীও হাটে অংশ নেন। তারা জানান, পড়াশোনার পাশাপাশি যদি কিছু আয় হয় তা আমাদের জন্য বাড়তি প্রাপ্তি। শুভম পাল, পাঁচশোয়া পালপাড়া। এখানে আমার ভালো লাগলো, তাই আসলাম আমি হাট করতে নতুন। পড়াশোনাও করি, তার পাশাপাশি হাটও করি। এক স্থানীয় হস্তশিল্পী বলেন, কখনো ভাবিনি এখানে এমন হাটে বসবো। নিজেদের হাতের কাজ বিক্রি করতে পেরে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, যেহেতু আমরা 1 সপ্তাহ ধরে এখানে করছি, শুধু হাতে ফিরে যাইনি, আমাদের হচ্ছে কি আস্তে আস্তে। পরবর্তী দিনে আমার যতটা আশা যে এখানে আরো ভালো হবে। কি বলবেন যারা দেখছে খবর, তাদেরকে কি বলবেন? তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে দেখছে বা প্লাস কিনছেও। যে একবারে যে না কিনছে না সেটা না, কেনাকাটা করছে। এখনো যারা আসবো ভাবছে তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আসুক, আসলে তো আমাদের আরো ভালো হয়। যত এইটা আসবে বা আমাদেরও প্রচারটা হলে পারা বেশি আমাদের হাটটা জমবে ভালো, বা কেনাকাটা করলে আমাদেরও ভালো লাগবে। শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিট বলেন, যেমন একসময় কেউ ভাবেনি এখানে মেডিকেল কলেজ হবে, তেমনি এই ই হাটও একটি পরিকল্পনার ফল। এখানে হস্তশিল্পীরা বিক্রির সুযোগ পাচ্ছেন আর ছাত্রছাত্রীরা পাচ্ছেন সাংস্কৃতিক ও মানসিকভাবে রিফ্রেশমেন্টের পরিবেশ। ভবিষ্যতে ই হাট নিয়ে আরো বড় পরিকল্পনা রয়েছে। কোনো জিনিস করতে হলে একটা দৃঢ় সংকল্প লাগে, আর ডেডিকেশন লাগে, সততা লাগে। আপনারা ভেবেছিলেন এখানে মেডিকেল কলেজ হবে, আপনারা ভাবছেন এখানে পিজি হবে, আপনারা ভাবছেন ডিজিটাল এবং এআই সিস্টেমের কাজে লাগিয়ে এই মাটি থেকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট হবে। ভাবছি এ মাটি অন্য মাটি, এখানে অন্য মাটির জন্যই হয় তিনি এসেছিলেন, অথবা তেনার পদার্পণেই এই মাটি ধন্য হয়েছে। তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। তাই এই মাটি দাঁড়িয়ে আপনি নিষ্ঠা ভরে সততা নিয়ে আমি করবই মানসিকতায় করতে লাগলে পৃথিবীর সব কিছু করা সম্ভব। দেখুন, একটা ভিশন নিয়ে চলছি, তো
কোনো জায়গায় সেটাকে ছেদ করার দরকার হয় নাই। আর যেগুলো বললাম কোনোটাই ছেদ করার জায়গা হয় না। আর শুধু তাই নয়, যখন এই মেডিকেল কলেজ হয় নাই আপনারা লিখেছিলাম শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী। ওখানে শুরু হয়েছে পশু খামার আমাদের শিমুলিয়াতে, প্রান্তিকের ওখানে আমরা নগর তৈরি করার কাজ শুরু করেছি। এখানে মানুষ হোমস্টে, বিভিন্ন খাবার দাবারের দোকান, বিভিন্ন ক্ষুদ্র শিল্প থেকে বড় শিল্প মানুষের প্রয়োজনে সরকারের সহায়তা করে নেবে। অর্থাৎ এই উপনগরী আর 5 বছরের মধ্যে ফুলফিল হবে আমি নিশ্চিত। গত 9 তারিখ থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে ই হাট শুরু হয়েছে এবং এই ই হাটের উদ্দেশ্য হলো এখানে যারা স্থানীয় শিল্পী রয়েছে, যারা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে জায়গা পান না, সে সকল মানুষদের এখানে জায়গা দেওয়া এবং এখানে যারা স্থানীয় শিল্পী রয়েছেন তারা নিজেদের হাতের তৈরির কাজ এখানে নিয়ে আসছেন এবং প্রথম দিন থেকে বেশ একটা আনন্দের সঙ্গে কিন্তু এই হাট উপভোগ করছেন। এবং আশেপাশে যেহেতু শান্তিনিকেতন যে হাসপাতাল, সেখানে কিন্তু আশেপাশে গ্রামগঞ্জ আছে, সেই গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছেন এবং বিশেষ করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেসব যারা আসেন এবং এখানে যেসব স্টুডেন্টরা থাকেন তারা কিন্তু এমন হাতের কাছে জিনিস পেয়ে কিন্তু সত্যিই আপ্লুত এবং আনন্দিত। তারা কিন্তু নিজেদের আনন্দের সঙ্গে এই হাটে উপস্থিত থাকছেন এবং ক্রয় করছেন এখানকার স্থানীয় যারা শিল্পী তাদের কাছ থেকে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাড়ের ক্ষয়, হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুলুক, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।